शनिवार के दिन आसनसोल के उषा ग्राम बॉयज स्कूल मैदान में पश्चिम बंगाल की मुख्यमंत्री ममता बनर्जी ने चुनावी सभा की। इसके साथ साथ उन्होंने कुल्टी में भी चुनावी सभा की। आसनसोल के तृणमूल उम्मीदवार आसनसोल लोकसभा से जो कैंडिडेट हैं उनको जिताने के लिए उनके समर्थन में सभा की गई। यहाँ पर उन्होंने जनता से आह्वान किया कि शत्रुघ्न सिन्हा को यहाँ से जिताना है और केंद्र में तानाशाही सरकार जो भाजपा की है उसे उतारना है। इसको लेकर मुख्यमंत्री ममता बनर्जी ने क्या कहा, क्या पूरी सभा में मुख्यमंत्री ने कहा और इस सभा में क्या लोगों की आकांक्षाएं थी, कितने लोग पहुंचे थे, पूरी खबर को देखने के लिए देखें मुख्यमंत्री ममता बनर्जी ने मंच पर आते ही क्या कहना शुरू किया। আমাদের সামনে দাঁড়িয়ে আমাদের জননেত্রী হর্ষ উল্লাসের মাধ্যমে আসানসোল আমাদের প্রিয় নেত্রীকে এবং সিনহাজি সেই আমি অনুরোধ করব তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। ভেবে আশীর্বাদ করেছেন কিন্তু সময়টা খুব কম পেয়েছে, মাত্র 2 বছর পেয়েছে। কিন্তু তা সত্ত্বেও ও কিন্তু বারবার আসানসোলে ছুটে এসেছে, আসানসোলের মানুষের পাশে থেকেছে, আসানসোলের মানুষের কথা বলেছেন। আর বিজেপি এবার যাকে প্রার্থী করেছেন তাকে প্রথম প্রশ্ন করুন যে আপনি তো বর্ধমান দুর্গাপুরের প্রার্থী ছিলেন, এমপি ছিলেন 5 বছর, তো আপনি সেখানে না দাঁড়িয়ে আবার আসানসোলকে টেস্ট করতে এসেছেন কেন? যেখানে লোকে আপনাকে জিতিয়েছিল সেখানে কোন কাজটা করেছেন, কোন দিন এসেছেন, কোন দিন মানুষের কথা বলেছেন? কিছুই করেননি। আজকে আসানসোল আপনার চাহিদার কারণ আপনি ভাবছেন আগের বারে যেভাবে জিতেছিলেন কাউকে কাউকে প্যাকেট দিয়ে, এবারেও কাউকে কাউকে পকেট দিয়ে হয়তো আসানসোলটা জিতে যাব। আমি মানুষকে বলবো সতর্ক থাকতে, সজাগ থাকতে। টাকা দিলে বলবেন 15 লাখ টাকা দাও, মোদীজি বলেছিলেন সবাইকে 15 লাখ টাকা করে দেবে। हाँ रुपया दो, आपको तो वादा था ना कि आप प्राइम मिनिस्टर बनने से, बीजेपी सरकार में आने से आप 15 लाख रुपया करके एक आदमी को बैंक अकाउंट में डाल देंगे, लेकिन 1 पैसा भी नहीं दिया। तो वोट का टाइम में अगर किसी को खरीदने के लिए 5 लाख मिलता है, 10 लाख मिलता है, 50 लाख मिलता है, 10 पर तुम खर्चा कर नहीं सकता है, तो 100 दिन के काम के लिए जब गरीब लोगों ने रास्ता रो रहा था तुम क्या किया था? যখন মানুষ তো বাংলার বাড়ি পায়নি তুমি তখন কি করছিলে? একদিনও আওয়াজ তুলেছিলে? মোদী যেন মিথ্যে কথা বলে আওয়াজ তুলেছিলে? আমি আমার হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, আদিবাসী, তপশিলি সবাইকেই ভালোবাসি, সম্মান করি, এটা আমাদের সবার হিন্দুস্তান। কিন্তু বলুন, যেদিন ওই সন্দেশকারীতে মোদীবাবুর সন্দেশ পরে বেরোবে আস্তে আস্তে সব, এখন কিছু বলছি না, ইলেকশন চলছে বলে সত্যতার দিন বেরোবেই। বলুন, যখন পুলিশ অফিসাররা কাজ করতে গিয়েছিল আমি তো এটাও দেখেছি, যখন পাঞ্জাবি ভাই বোনেরা
বিদেশে যায় তখনও কিন্তু তারা গ্রন্থ সাহেবটা মাথায় করে নিয়ে যায় আর পাগড়িটা বেঁধে যায়, কারণ এটা হচ্ছে ওদের শিষ্টাচার, এটা ওদের সিস্টেম। কিন্তু যখন একজন পুলিশ অফিসার শুধু মাথায় পাগড়ি বেঁধেছিল, তুমি বললে খালিস্তানি, মুসলিমদের বললে পাকিস্তানি, তোমার লজ্জা করে না? সেই পাঞ্জাবিরা তোমায় ভোট দেবে না? খালিস্তানিরা তোমায় ভোট দেবে না? পাকিস্তানিরা তোমায় ভোট দেবে না? বাঙালিরা তোমায় ভোট দেবে না? হিন্দি ভাষীরা তোমায় ভোট দেবে? মনে রাখবেন, আমরা যাইনি কতদিন ধরে শিখ ভাই বোনেরা তোমাদের অফিসের সামনে ধর্ণা দিয়েছে, একদিনও ক্ষমা চেয়েছ? চাউনি, হরিয়ানা, পাঞ্জাবে কৃষকরা আন্দোলন করছিল, তাদের রাস্তা কেটে দেওয়া হয়েছিল, কোনোদিন তাদের সাহায্য করেছিলে? করনি। তাই কিষানরা বলছে आप लोग हम लोग को हरियाणा में घुसने नहीं दिया, हम भी बीजेपी आपको हरियाणा में घुसने नहीं देंगे। এটা চলছে, সত্যি কথা। মণিপুরে আগুন জ্বলছে তো জ্বলছে। সন্দেশ লাড্ডু নিয়ে খেলার আগে আমাদের বাংলায় যদি কেউ কোনো ঘটনা ঘটিয়েও থাকে, আমাদের কানে আসলে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিই যাতে কারো কোনো অসুবিধে না হয়। আমরা কেউ জানতে পারলাম না কি হয়েছে, এবিপি আনন্দ আর বিজেপি জেনে গেল। তাতেও তো যারা কমপ্লেন করেছিল, আমি নিজে অফিসারদের পাঠিয়েছিলাম, সব ফেরত দিয়ে দিয়েছে। কালকে আবার ন্যাশনাল সিকিউরিটি গার্ডকে নিয়ে গেছে, এনআইএ কে নিয়ে গেছে, সিবিআই কে নিয়ে গেছে। আপনাদের যদি এবার আমি বলি, ল অ্যান্ড অর্ডার ইজ এ স্টেট সাবজেক্ট। At the time of election, though it is under the election commission, but তুমি কিছু দেখাচ্ছ যার কোনো সাক্ষী নেই, লোকাল পুলিশও জানে না, তুমি যেটা নিজের নাম নিয়ে এসেছো কি করে জানবে? তুমি নিজে 5টা বন্দুক নিয়ে এসে পকেটে করে কারো বাড়িতে ঢুকিয়ে দিলে, প্রমাণ তো নেই। তুমি নিজে এসে কিছু গাঁজা বা কিছু ড্রাগ পকেটে করে নিয়ে এসে কারো বাড়িতে ঢুকিয়ে দিলে, নিয়ে তারপরে ছবিওয়ালাগুলোকে ডাকলে, আর ছবিওয়ালাগুলো তো সারাক্ষণ ভেজাল খবর, সত্যি কথা বলে না, বিজেপির টাকা নেয় আর বিজেপি যা বলে তাই সকাল থেকে রাত অবধি করে। আমি সাংবাদিকদের দোষ দিই না, এটা হচ্ছে কাগজের মালিকদের আর চ্যানেলের মালিকদের নিজেদের ইনকাম ট্যাক্স থেকে রেহাই পাওয়ার জন্য, সিবিআই থেকে রেহাই পাওয়ার জন্য, আইটি থেকে এনআইএ সব কিছু থেকে রেহাই পাওয়ার জন্য বিজেপির কাছে আপনারা মাথা নত করে দিয়েছেন। আপনাদের লজ্জা করে না? বাংলার নামটাও আপনারা ভুলে গিয়েছেন। মনে রাখবেন, এই বাংলা একটা ছোটখাটো ভারতবর্ষ, সব ধর্ম, সব সম্প্রদায়। আপনি চাল দিচ্ছেন, আমি যদি বলি মিথ্যে কথা, টাকা আছে গরিব লোকেদের কাজের জন্য, 59 লক্ষ গরিবকে টাকা দিতে পারলেন না। আর আজ প্রতিদিন ঘুম থেকে উঠলেই ওনার ছবি, ছুতে গেলেও ওনার ছবি, পড়তে গেলেও ওনার ছবি, খেতে গেলেও ওনার ছবি, দেখতে গেলেও ওনার ছবি। আরে কত ছবি চান আর? বলুন না, আমরা 1 কোটি ছবি বানিয়ে দিচ্ছি, সেটা রোজ দেখবেন একটা মিউজিয়াম বানিয়ে দিচ্ছি, ছবির মিউজিয়াম। खाली आपका फोटो आप खुद देखो, किसी को डिस्टर्ब नहीं करना है, देश को तोड़ना नहीं है। এই বিজেপি যদি আরেকবার ক্ষমতায় আসে, দেশে ধর্ম থাকবে না, দেশে মানুষ থাকবে না, দেশে সম্মান থাকবে না। এনআরসি করে সব বাদ দিয়ে দেবে, ক্যাব করে সব বাদ দিয়ে দেবে, ইউনিফর্ম সিভিল কোড করে সব বাদ দিয়ে দেবে, কোনো ধর্ম ছাড় মানবে না। এটা ভাববেন না যে আমি হিন্দু আছি বলে আমি বেঁচে গেলাম, বাজে কথা। হিন্দুদের মধ্যে অনেক কাস্ট আছে, অনেক সাব কাস্ট আছে,
কেউ কালী পুজো করে তো কেউ দুর্গা পুজো করে, কেউ গণেশ পুজো করে তো কেউ শিবের পুজো করে, কেউ কার্তিক পুজো করে তো কেউ সন্তোষী মাতা করে, কেউ শীতলা পুজো করে। তো কত রকম দেবতা আছে আমাদের মধ্যে। যদি বলি আপনি বলতে পারবেন কয়েকটা দেবীর নাম? বাংলায় মা दुर्गा तो सबाई जाने, आगे बच्चों ममता जी ने दुर्गा पूजा नहीं करने देता है, सरस्वती पूजा नहीं करने देते। कहा कोई डिम नहीं खाएंगे, अंडा नहीं खाएंगे, डिम खावा बंद, माछ खावा बंद, मांस खावा बंद, राजस्थाने बंद, मध्य प्रदेशे बंद, उत्तर प्रदेशे बंद। क्यों? कोई छातू खाता है, हम भी खाते हैं, अच्छा लगता है। कोई पूरी खाता है, हम भी खाता है, हमको अच्छा लगते हैं। कोई मछली खाते हैं, हम भी कभी कभी खाते हैं। ये नहीं है कि हमको रोज हर रोज खाने का मौका मिलता है, हमको मौका ही नहीं मिलता है। तो आप कौन हो कि आप सब कौन क्या पढ़ेगा, कौन क्या खाएगा, कौन क्या बोलेगा, कौन क्या धर्म पालन करेगा? सब आपने सबसे बड़ा गॉड हो गया देश का। पूरा विश्व आपको छी छी कर रहा है। All over the world, the same is going on. আমরা গর্বিত ছিলাম আমাদের ইন্ডিয়ান ডেমোক্রেসি নিয়ে। We are proud of our Indian democracy, but nowadays, under the leadership of BJP सरकार, भाजपा washing machine, चोर सरकार, the democracy is being nowhere. The atrocity is going on. अन्याय कर रहा है, अत्याचार कर रहा है, स्वैराचार कर रहा है, सबको मार रहा है। राके बोलता है हमने तो रेशन दिया, नहीं दिया, झूठा बोला, झूठा बोला। रेशन में कितना खर्चा हम लोग को देना पड़ता है? अब देखो, हमको हमारा स्टेट का सबको देने के लिए 9,000 करोड़ बरस में हमको लगता है, 9,000 कोटी टाका। और केंद्रीय शेयर छिलो 7,000 कोटी टाका। তাহলে মোট কত হলো? 9 আর 7 16,000 টাকা, 16,000 কোটি টাকা এক বছরে বিনা পয়সা রেশনের জন্য। আমরা 2 বছরে 9 18,000 কোটি টাকা দিয়েছি, কিন্তু বিজেপি 12,000 কোটি টাকা দেয়নি। তার মানে কি 30,000 কোটি টাকা রেশনে আমরা দিয়েছি, বিজেপি রেশন দেয় না। এটা আমরা দিই। আমি চ্যালেঞ্জ করে আপনারা বলে গেলাম, এই ঝুটা কাহানি বাতাতে हैं, झूठ बोले कौवा काटे। কদিন আগে বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। না তো সাহস থেকে দেখা, সাহস থাকলে দেখাও, লক্ষ্মীর ভান্ডারে হাত দিয়ে দেখাও। মায়েদের ঝাড়না দেখেছো, হাঁসা দেখেছো, হাড়ি কড়াই দেখেছো? মায়েরা যখন খেলতে নামবে না, তখন বুঝবে খেলা হবে। কেমন খেলা হবে? লক্ষ্মীর ভান্ডার তোমাদের উঠলে দেবে, বিজেপি সরকারকে উড়িয়ে দেবে। কৃষকদের জন্য টাকা দিই, 10,000 টাকা করে ভাতা দিই। ক্লাস 9-এ উঠলে ছেলেমেয়েরা সবুজ সাথী সাইকেল পায় বিনা পয়সা। ক্লাস 12-এ উঠলে যারা স্মার্টফোন পায়, নেক্সট ইয়ার থেকে আমরা একটা ক্লাস 11-এ করে দেবো। 5 লাখ দিয়া, 6 লাখ দিয়া, 7 লাখ দিয়া, 8 लाख दिया, 10 लाख दिया। अच्छा छोड़ो, 5 लाख छोड़ देता है, 50,000 दिया, तब क्यों उसको वोट डालेंगे? झूठा बातों में क्यों वोट डालेंगे? दूसरी बात यह है, उन्होंने कहा था कि हम उजाला देंगे गरीब लोगों को घर घर में। क्या बिना पैसे में गैस मिलता है किसी को? उजाला कहा गया, गरीब लोगों को लिए गैस कहा गया। दिच्छी बिना पैसा चाल, ओहे रंगलाल 1,000 টাকার
গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। আর ইলেকশন শেষ হয়ে যাওয়ার পর যদি কোনো রকম জিতে যায় তাহলে একদম 2000 হবে না 2500 হবে আমরা জানি না। ওনারা কি ওয়াদা করেছিলেন? 2 কোটি বেকারের চাকরি দেব। দিয়েছে চাকরি না চাকরি কমে গেছে? चाकरी दिया है, पेंशन देता है, प्रोविडेंट फंड देता है। अगर कुछ भी नहीं देते हो, चाकरी छीन के लेते हो, शर्म आना चाहिए। बोला आपको पार्टी को तो शर्म आना चाहिए। हम देते हैं आप छीन के लेता है। अब सीबीआई बनाए, सीबीआई क्यों आपका दोस्त हो? वो जनता के लिए काम करे, हमारा कोई एतराज नहीं है। सीबीआई को लेके, एनआईए को लेके, एनएसजी को लेके, और छोटा छोटा जो बच्चा लोग एक छोटा यंग जनरेशन है, 7 वर्ष पहले नौकरी मिला, आज कहता है बोमा फटाएगा, बोमा फटाबो। कि बोमा फटाबे? या तो 26,000 ছেলে মেয়ে চাকরি চলে গেল। इसको वोट देने चाहते हैं? अगर आपका घर में ऐसा कोई लड़का लड़की रहे तो कैन यू सपोर्ट दैट? उसको पूछिए भ्यापम में क्या हुआ था। मध्य प्रदेश का भ्यापम याद में है? जब केलेंकरी हुआ था तो इंक्वायरी करने के लिए जो भी जाते थे उसको मर्डर हो रहा था। अरे बंगाल तो इज्जत करते हैं कानून को, बंगाल तो कानून को इज्जत करते हैं, काम करते हैं। लेकिन आप लोग वहां पे कहने हैं ভাত দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার বসাই। আমার কাছে 10 লক্ষ চাকরি পড়ে আছে, আমার রাজ্য সরকারের খুঁজে বের করেছি, শুধুমাত্র এদের জন্য করতে পারছি না। প্রতিদিন রামকান শ্যাম 3 জন মিলে চলে যাচ্ছে, মহাতীর্থ চলে যাচ্ছে, আর সেখানে গিয়ে ঢং 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 বেল মারছে আর বলে দিচ্ছে চাকরি খারিজ, চাকরি খারিজ, চাকরি খারিজ। বিজেপি করলে বেল আর তৃণমূল করলে জেল। এটা হতে পারে কি? এটা হতে পারে? আজ তো মণিপুরে আগুন জ্বলছে। আমি শুনেছি 2 জন জওয়ান মারা গেছে। আমি তার পরিবারকে আমার সমবেদনা জানাচ্ছি। কি করছেন আপনি? সন্দেশখালী নিয়ে প্ল্যান করলেন, প্ল্যান আমি ভেস্তে দেবো। কেন বিশ্বছাড় জ্বালিয়ে দেওয়া হয়েছে? কেন মসজিদ জ্বালিয়ে দেওয়া হয়েছে? কেন মহিলাদের নেকেট করে ঘোরানো হয়েছে? কত অত্যাচার করা হয়েছে? জবাব দেবে কেনা? তাই পরিষ্কার বলে মনে রাখবেন, আগামী দিন খেলা হবে। মা বোনেরা জেনে রাখবেন, আপনাদের লক্ষ্মীর ভান্ডার অনেকের 500 টাকা ছিল বলে কম ছিল, 1000 করে দেওয়া হলো। এবং শুধু তাই নয়, তপশিলি আদিবাসীরাও 1200 টাকা পায়। কিন্তু আমি আপনাদের বলে যাচ্ছি, এই লক্ষ্মীর ভান্ডার 60 বছর বয়স হলেও বন্ধ হবে না। যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিন লক্ষ্মীর ভান্ডার আপনাকে অন্ন জুগিয়ে যাবে। বিনা পয়সায় পড়া, নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, অন্ডাল এয়ারপোর্ট, মাল্টি সুপার হসপিটাল, আহরণ ফ্যাশন সেন্টার, পিটিটিআই কলেজ, কি করিনি? কোনটা করিনি? সব করেছি। আগামী দিন আরো করবো। মানুষ মারা গেলেও 2000 টাকা দেওয়া হয়, বিয়ে করতে না পারলেও 25,000 টাকা দেওয়া হয়, দুর্গা পুজোতেও চাঁদা দেওয়া হয়। আবার তো দুর্গা পুজো আসছে, ক্লাবগুলো নিশ্চয়ই তৈরি হচ্ছে। তাই আমি পরিষ্কার বলছি, আর নেই দরকার পচা বিজেপির সরকার। পচা গরম তো, তাই আর নেই দরকার লুটেরা বিজেপির সরকার, আর নেই দরকার পকেট মারির সরকার। লোকে বলছে এলিগালি মে চোর হ্যায়, বিজেপি চোর হ্যায়। মা বোনেরা বলছে এলিগালি মে চোর হ্যায়, বিজেপি চোর হ্যায়। পাঞ্জাব বলছে অলিগলি মে চোর হ্যায়, বিজেপি চোর হ্যায়। দিল্লি বলছে অলিগলি মে চোর হ্যায়, বিজেপি চোর হ্যায়। বিহার বলছে চোর হ্যায়, ইউপি বলছে চোর হ্যায়, বাংলা বলছে চোর হ্যায়। তো জোরটা কোথায়? আগের বারে বিধানসভা ইলেকশনে
इस बार 200 पार মানে আমাদের 294টা আসন ছিল আর এবারে বলছে इस बार 400 पार हम बोला 200 भी नहीं पार होगा तो कैसे 400 पार होगा सबसे पीक आवर्स में आपको 303 मिला था और अभी जो बहुत सारे स्टेट में रीजनल पार्टी लोग एक साथ में लड़ते हैं लड़ने दो बंगाल में बीजेपी के हम समझ लेंगे हम समझ लेंगे इधर ने तृणमूल कांग्रेस का साथ बीजेपी डायरेक्ट लड़ाई है एक भी वोट और कोई वोट पार्टी की नहीं देना है लेकिन हिंदुस्तान में जो जो जगह है हर जगह में लड़ाई होने के बाद चुनाव के बाद हम लोग एकजुट होकर एक मोदी को हटाएंगे बीजेपी को हटाएंगे और हमारा गवर्नमेंट तैयार करेंगे ये आपको हम वादा करती हूँ कोशिश तो करके देखो साल फर्ज को तमन्ना आज हमारा दिल में है साल फर्ज को तमन्ना এটা মনে রাখবেন এটা বাংলা আগে বাংলাই ছিল ভারতবর্ষের রাজধানী এই লড়াই চলবে এই লড়াই জিততে হবে তাই আপনারা বলতে হবে বিজেপি হটাও বিজেপি হটাও বিজেপি হটাও বিজেপি হটাও বিজেপি চোর হটাও ভাজপা ওয়াশিং মেশিন হটাও एजेंसी हटाओ बीजेपी का एजेंसी हटाओ मैं इन शब्दों के साथ आप लोगों को बार बार कहने चाहूंगी बहुत गर्मी है मीटिंग के बाद जाके पानी नहीं पीना थोड़ा से आधा घंटा बाद एक गमछा लेके गला हाथों में माला का आस्था करके थोड़ा ठंडा पानी देके पूछ लेना उसका बाद थोड़ा बैठ के तब पानी पीना घरों में हल्का खाना खाना हल्का कपड़ा पहनना और मीटिंग में जब जाओगे जिसका पास टोपी है ठीक है जिसका पास ओढ़ना है ठीक है जिसका माय का साड़ी का आंचल है वो ठीक है कुछ ना कुछ लेके चलो जैसे आप लोग को लू ना लग जाए बंगाल में 3 महीना देके इलेक्शन चल रहा है किसके फायदा के लिए बीजेपी के फायदा के लिए और ये जितना दिन ही चलने दो हम भी लड़के लेंगे लेकिन एक बात याद करना बीजेपी बंगाल से तुमको कुछ नहीं मिलने वाला है देश से भी नहीं मिलने वाला है हम ये बोले बोलो जय हिंद वंदे मातरम तृणमूल कांग्रेस जिंदाबाद जय बांग्ला जय बांग्ला জয় বাংলা লোকাল সংস্কৃতিকে একটু মর্যাদা দিয়ে তাদের কাছ থেকে আমরা কিছু কিছু তার আগে আপনাদের বলবো কি মামুনের একটু উলুধ্বনি হবে করবেন মা বোনেরা Akan tulis mana? Tulis. Kita betul.
धिताना 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 तान धिताना तान धिताना तान धिताना 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 तान अभी तो এইটি বাহাদারা কে জাগরে 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 জয় হয় জয় হয় জয় হয় জয় 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 হে জয় 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 হে জয় आपके सपनों के घर को और सुंदर बनाने के लिए यूनिक डेकोर और यूनिक सैनिटेशन लेकर आया है एक कंप्लीट बाथरूम डेस्टिनेशन शोरूम। एक से एक डिजाइन और टिकाऊ सामान, नल, पाइप, कंप्लीट बाथरूम सेट किफायती दामों में। जैक्वार, एस्को, प्राजो, आर्टिज के ब्रांड उपलब्ध हैं। हमारा पता यूनिक डेकोर, पार्वती शॉपिंग आर्केड, शॉप नंबर 4 एंड 44 GT रोड, आश्रम मोड़, आसनसोल। दूसरा पता यूनिक सैनिटेशन 82 NS रोड, आसनसोल। संपर्क नंबर 9434042476 4123 00062।